হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আজকে মঙ্গলবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার চ্যানেল হ্যাপি উইথ পৌলমীতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি অনেক দিন যাবৎ ব্লগ করিনি, শর্ট মিনি ব্লগ এগুলো দিয়েছি। অনেক দিন যাবতই আমি ব্লগে আসিনি, কিছু সমস্যার কারণে বলতে পারো। তো আজ থেকে আমি আবার ব্লগ শুরু করলাম। আজকে হলো জুন মাসের 30 তারিখ আজকে। তো জুন মাসের 30 তারিখ থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এতদিন করতে পারিনি, কিছু সমস্যার জন্য সেটা তোমাদের পরে শেয়ার করব। তো আমি শর্ট ব্লগ দিয়ে গেছি, মানে মিনি ব্লগ দিয়েছি, লং ব্লগ দিইনি। আজ থেকে লং ব্লগ দেবো। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে রুটি, আলুর তরকারি আর বোঁদে খেয়েছি। আলুর তরকারি মানে হিং দিয়ে, যেহেতু আজকে নিরামিষ। আর মেয়েও তাই খেয়েছে, বরকে টিফিনে তাই দিয়ে দিয়েছি। আজকে ফেনা ভাত করেছি, যদি মঙ্গলবার আমরা বজরংবলীর দীক্ষিত মানে বজরংবলীর আমরা মানে পুজো করি, সেই জন্য আমরা আজকে নিরামিষ খাই। তো আজকে ফেনা ভাত করেছি। শ্বশুরমশাই তো ফেব্রুয়ারি মাসে মারা গেছেন এবছর। তো শ্বশুরমশাইয়ের কাজের কিছু গোবিন্দভোগ চাল ছিল, সেটা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ফেনা ভাত করেছি ঘি দিয়ে, আর পাঁপড় ভাজা তার সাথে করেছি। এই খাওয়া হয়েছে, বর খেয়ে গেছে। আমার মেয়েরা আছে, দুপুরবেলা খাওয়া হবে। আর বর টিফিনে রুটি আলুর তরকারি বোঁদে নিয়ে গেছে, আমি আর আমার মেয়ে রুটি আলুর তরকারি আর বোঁদে খেয়েছি। তো মেয়ে আজকে স্কুলে যায়নি, কেননা আজকে ওয়েদারটা ভীষণই খারাপ। কালকে প্রচণ্ড বৃষ্টিতে ভেজা হয়েছে। কদিন যাবৎ বৃষ্টিতে শুধু ভিজে ভিজে বাড়ি আসছে। যাওয়ার সময় বৃষ্টি হয় না, কিন্তু আসার সময় বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিজে ভিজে আসা হচ্ছে। সেই কারণে শরীরটা একটু ওর খারাপ, আমারও মাথা যন্ত্রণা, জন্য আজকে স্কুলে পাঠাইনি, বাড়িতেই আছে। তো ওই খাওয়া হবে ফেনা ভাত, নিরামিষ। আজকে রান্নাবান্না কিছুই করিনি, এই খাওয়া হবে। রাত্রিবেলা ভাবছি রুটি নিয়ে আনবো, যেহেতু ওয়েদারটা এরকম। রুটি ঘুগনি করার ইচ্ছা আছে, কিংবা রুটি আবার আলুর দম করারও ইচ্ছা আছে। দেখা যাক কী করি। তো আপাতত এখন এতক্ষণ একটু শুয়েছিলাম, জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে ছাদে। এখন এরকম করছে ওয়েদারটা, এখন ওয়েদারটা ভীষণই মেঘলা। এই যে ভীষণই মেঘলা ওয়েদার, দেখো কালো করে এসছে, আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো রোজ এরকম ভিজলে তো মেয়ের শরীর খারাপ হয়ে যাবে, না স্কুলে পাঠাইনি। তো রান্নাঘরটা এখনও পরিষ্কার করিনি, রান্নাঘরটা এখন পরিষ্কার করতে যাব, তারপরে জামা কাপড়টা তুলে আনবো। বৃষ্টি আসছে। তো ঠিক আছে, চলো যা যা করবো সকাল থেকে রাত অবধি তোমাদের শেয়ার করব। চেষ্টা করবো ব্লগ দেওয়ার রোজ, দেখা যাক কতদূর পাঠ করতে পারি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। বন্ধুরা, গ্যাসের তাক, টাইলস, তারপরে গ্যাসটাকে এরকম সোজা করে ভেতরটা সমস্ত মুছে নিয়েছি। তোমরা ওই জায়গাটাকে অ্যাভয়েড করবে, দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন কালো হয়ে আছে, ওই জায়গাটা তোমরা অ্যাভয়েড করবে। কেননা শাশুড়ি যখন নিচে থাকতো তখন রান্নাবান্না করে এরকম হয়ে গেছে। তো শাশুড়ি এখন ওপরে মানে দোতলায় থাকে, বলে ওপরে জানি না কী হয়েছে না হয়েছে, বাট নিচের তলায় যখন থাকতো তখন রান্নাঘরটা এরকম হয়ে গেছে। তো আমি রং করব, এখনও করিনি। তোমরা এই জায়গাটা অ্যাভয়েড করো, কারণ এটা আমার জন্য হয়নি। মা যখন থাকতো তখন রান্নাবান্না করে এরকম হয়েছে।
তো ওইটা রং করব, কথা হয়েছে, কবে করি দেখি, রং করে নেবো। তো এই তাকটা এখনও পরিষ্কার হয়নি, এই তাকটা পরিষ্কার করি, এই দিকটা তাকটা হয়ে গেছে, এই তাকটা পরিষ্কার করছি। পুরো পরিষ্কার করে তোমাদেরকে একবারে দেখাবো রান্নাঘরের লুকটা কেমন লাগে, ঠিক আছে? চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার রান্নাঘর একবারে দেখো, টাইলসের মধ্যে পর্যন্ত মোবাইলের আলোটা চকচক চকচক করছে। দেখো, দেখতে পাচ্ছ কেমন চকচক চকচক করছে, মানে টাইলসটা এত সুন্দর করে আমি ডেইলি পরিষ্কার করি। এরকমভাবেই অনেকক্ষণ টাইম লাগে আমার রান্নাঘর পরিষ্কার করতে, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। এই পুরো টাইলস থেকে আরম্ভ করে এই রান্নাঘরের তাক, এই জানলা, এই টাইলস, মানে আমার এদিকেও টাইলস আছে, এদিকেও টাইলস আছে, এখানেও টাইলস আছে, এখানেও টাইলস আছে, এই সমস্ত করে তারপরে এই বাসনের যে আলমারিটা, এইটাকে পুরো পরিষ্কার করি। দেখো এই যে বাসনের আলমারিটা, এই যে ভেতরে বাসন থাকে, এই দেখো ভেতরে বাসন, সমস্ত বাসন থাকে। এই একটা তাকে বাসন থাকে না, আর দেখাচ্ছি, এই দেখো এই নিচের তাকেও বাসন আছে প্রচুর, এই দেখো কত দেখবে বাসন। তো এই দাগটাকে ডেলি পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে। তো আর এই সিমেন্ট সমস্ত আমাদের কাজের দিদি পরিষ্কার করে দিয়ে গেছে, সিমেন্টটা মুছে দিয়ে গেছে, এই যে। আর রান্নাঘরটা দেখো কত সুন্দর ক্লিন লাগছে, মানে রান্না করার সময় থেকে লাস্ট পর্যন্ত যে পরিমাণ নোংরা হয়, মানে বিধ্বস্ত অবস্থা তৈরি হয়। এখন দেখো মনে হচ্ছে একটা কিছু লাগছে, মানে মনে হচ্ছে না কিছুই আমি রান্নাঘরে করিনি সকাল থেকে। দেখো বেসিনের সিন ঠিন একদম সব চকচক করছে। অ্যাকোয়াগার্ডটাকেও মুছে নিয়েছি ভালো করে, এটা জলের মেশিনটাকেও ভালো করে মুছে নিয়েছি, সমস্ত আমি ক্লিন করে নিই রোজ। ওই জন্য আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো ঠিক আছে চলো। আর দেখো আমাদের পাঁচিলের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আমাদের মিস্ত্রি দাদারা পুরো একদম ওই লাস্ট অবধি, দেখো ওই যে লাস্ট অবধি দেখাচ্ছি, দেখো লাস্ট অবধি একদম পাঁচিল, মানে ওই মাথা অবধি পাঁচিল করে দিয়েছে এই পাশ, আর এদিকেও তাই একদম লাস্ট অবধি। দেখো দেখাতে পারছি আশা করি, দাঁড়া দেখাই, ভালো করে দেখাই। এই দেখো লাস্ট অবধি একদম পাঁচিল করে দিয়ে গেছে। এখানে একটা গেট হবে, সামনে একটা গেট আছে, আর এখানেও একটা গেট হবে। আর এই কলতলাটাকেও বেশ সুন্দর করে সিমেন্ট করে বাঁধিয়ে দিয়ে গেছে, মানে আমাদের এই পাশেও এদিকেও কলতলা বাঁধানো আছে, আমাদের ওই দিকেও কলতলা বাঁধানো আছে, দুদিকেই আমাদের কলতলাটা পুরো বাঁধানো আছে। ভীষণই ভালো লাগছে, মানে চারদিক দিয়ে পাঁচিল দিয়ে দিয়েছে। আগে যে পরিমাণ নোংরা হতো, মানে আমাদের সবাই ডাস্টবিনের যত ময়লা সব এখানে ফেলতো, তো সেই পরিমাণে এখন আর সেই ময়লাগুলো আর হচ্ছে না, কারণ পাঁচিল দেওয়াতে ময়লাগুলো আর হচ্ছে না। এগুলো কথা। আর আজকে তোমাদের বললামই, আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলির দিন, এই দেখো এদিকটাতেও আমাদের কলতলা আছে, এই দেখো দেখতে পাচ্ছ, ওখানেও আমাদের বাঁধানো আছে, ওই পাশটাও বাঁধিয়েছে, আবার এই পাশটাও বাঁধানো আছে। আর এই একটা গেট আছে আমাদের বাড়ির ভেতরে ঢোকার আগে, আর ওইদিকে একটা গেট আছে, গেট করবো ওইদিকে, সরি গেট আছে না, গেট করবো। আজকে কী রান্না করি তোমার দেখেছি, রান্না সেমন একটা কিছু করি, তোমাদের তো বললামই, তেমন একটা কিছু করিনি, যেহেতু আজকে মঙ্গলবার, বজরংবলী বার, আজকে ইচ্ছাও করছে না রোজ রোজ রান্না করতে, কার ভালো লাগে, তো ওই জন্য আজকে আর তেমন কিছু রান্না করিনি। এই যে গাজর আলু সমস্ত দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করেছি, আর এই যে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা
আর গাজর আলু দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত ওই ঘি দিয়ে খাওয়া হবে। আর ডিমের অমলেট করে দেবো মেয়েকে খাওয়ার আগে একটা ডিমের অমলেট, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, পাঁপড় ভাজা, ঘি আর একটু ভাতটা গরম করে দেবো খাওয়ার আগে, ওই খেয়ে যাবে। ডিম আছে, ডিমও নিয়ে এসেছি, অনেক ডিম নিয়ে এসেছি, একটা ডিম মেয়েকে ভেজে দেবো, দিয়ে খাওয়া হবে। এই হলো কথা। আর মেয়ের চান হয়ে গেছে, দেখো চান করে একদম রেডি হয়ে আছে। আমি চান করে আসলেই ও খেতে বসবে আমার সাথে। তো ঠিক আছে, চলো কথা বাড়াবো না, প্রায় 2:20 বাজতে যাচ্ছে, মানে 25 হয়ে গেছে। আমি ঝপ করে 10 মিনিটের মধ্যে চান করে বেরিয়ে মেয়ে আমি খাবো, তার আগে পুজো দিয়ে নেবো, চান করে একটু পুজো দিয়ে তারপরে খেতে বসবো। চলো বেশি কথা বাড়াবো না, পরে আবার আসছি। আর ভিডিওটা সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6:30। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদের বলেছিলাম দুপুরবেলা খাওয়ার সময় আসবো। তো আজকে যেহেতু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করেছি, আলু আর গাজর দিয়ে ফেনা ভাত, ডাল আলু গাজর ছিল, ফেনা ভাত করেছি গোবিন্দভোগ চালের, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। ওই জন্য তোমাকে দেখাইনি, কোনো রান্না না, সেদ্ধ খেয়েছি, মানে সব রকম ডাল সবজি দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। ওটা দেখানোর মতো কিছু ছিল, ওটা দেখাইনি, মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো অনেকদিন যেহেতু ব্লগ ভিডিও করি না, তো ক্যামেরা অন করার অভ্যাসটা পুরোপুরিভাবে চলে গেছে, ওই জন্য অন করতে ভুলে গেছি। তো এখন অন করলাম, মেয়েকে পড়তে দিয়ে এলাম। মেয়ে সায়েন্স পড়ে এক জায়গায়, আর্টস পড়ে আরেক জায়গায়। তো আজকে আর্টসের পড়া নেই, আর্টসের পড়া কালকে ছিল, আজকে সায়েন্সের পড়া ছিল, তাই গেছে পড়তে। ওকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে একটু বাড়িতে শুয়ে আছি, মানে এতক্ষণ কাজ করছিলাম। পড়তে দিয়ে এসে টুকটাক বাসন ছিল রান্নাঘরে, সেগুলো ধুলাম, পুজো দিলাম, দিয়ে আজকে জামাকাপড় কিছু গোছানোর নেই, কেননা জামাকাপড় ছাদে দিয়ে এসেছি সকাল 11:30টায়, তারপরে 1:45টার মধ্যে বৃষ্টি চলে এসছে, মানে জামাকাপড় কোনো শোকায়নি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো জামাকাপড় নিয়ে এসে দেখো এই যে সমস্ত ঘরে মেরে দিয়েছি, এই যে সমস্ত ঘরে দেখো হ্যাঙ্গার দিয়ে, এই যে হ্যাঙ্গার দিয়ে এদিক দিয়ে সমস্ত মেরে দিয়েছি, এদিকে করে এইদিকে দেখো সমস্ত মেরে দিয়েছি। তো যেহেতু শুকায়নি কোনোটাই, তাই জন্য ভাঁজ করার কোনো প্রশ্ন নেই। আর কালকের জামাকাপড়গুলো সমস্ত ভাঁজ হয়ে গেছে, ওই ঘরে চেয়ারে রাখা আছে, শোকেসে আর আলনায় রেখে দেবো, আলনায় রাখতে দেবো, আলনাগুলো সব ভাঁজ হয়ে গেছে। শোকেসগুলো তুলে দেবো, শোকেসের ঘরে ভাঁজ করে রাখা আছে, তুলে দেবো, তখন ওই ঘরে যাবো। তো মেয়ের এখনও ছুটি হয়নি, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। মেয়ে ছুটি হয়ে গেলে 8:30 বাজবে, বরেরও বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজে, কেননা যা। হ্যালো এভরিওয়ান, ফোন স্পেস ছিল না বলে ভিডিওটা বারবার কেটে যাচ্ছিলো, তো স্পেসটা ক্লিয়ার করে তোমাদের কাছে এলাম। তো বরের অফিস যাদবপুরে, ওই জন্য আসতে কিছুটা টাইম লাগে, মানে ও মোটামুটি 7টার মধ্যে বেরোলে বাড়িতে আস্তে আস্তে ওর 9:30 হয়ে যায়। তো মেয়েকেও কোচিং, মানে মেয়েও কোচিং থেকে আসবে, বড়ও পরপরই ঢুকবে, হয় বা মেয়ে পরে ঢুকবে বর আগে ঢুকবে, এরকম কিছু একটা হবে। তো তাই জন্য বাসন টাসন সমস্ত যা ছিল কাজগুলো ক্লিয়ার করে নিলাম, পুজো দিয়ে দিলাম। আর জামা কাপড় তো বললাম ভাঁজ করতে হবে না, তো বর আসলে মুড়িয়ে যাবো, মেয়ে কী খায় দেখি। তো এবার তোমরা ডেলি ব্লগ পাবে, মোটামুটি যতটুকু সম্ভব আমি শেয়ার করবো। তোমরা আমার পাশে থেকেও, ভালো লাগবে। সামনের দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা আমার চ্যানেলে চোখ রেখে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখন একটু শুয়ে আছি, কাজটা একটু কম আছে, আবার ওরা আসলে আবার খেতে দেওয়া, ভাত গরম, মানে আজকে ভাত গরম করতে হবে, ওরা ভুলে গেছি আমি। আজ তো আমি ফেনা ভাত করেছিলাম একবেলার মতো, তো ভাত গরম আজকে করতে হবে না। দেখি একটু রুটি কিনে আনবো ভাবছি, রুটি কিনে আনবো, এই রাতে খাওয়া হবে। তো ঠিক আছে, চলো একটুখানি বিশ্রাম নিই, তারপরে তোমাদের কাছে আবার আসবো। ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10:45। তো আমি মেয়েকে কোচিং থেকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, তারপরে রাস্তা থেকে রুটি কিনে এনেছি, এনে একদিকে আলুর তরকারি বসিয়েছি রুটির সাথে খাবো বলে, লঙ্কা টঙ্কা দিয়ে, যদি নিরামিষ পেঁয়াজ দিতে পারবো না। আরেকদিকে সুজি বসিয়েছি,
সুজিটাকে ভেজে নিয়ে তারপরে তেজপাতা, এলাচ, লাস্টে ঘি দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যখন নিচটা একটু লেগে যাচ্ছে, কারণ একটা বড়ো গ্যাসে বসেছি সুজিটা, আর ছোটো গ্যাসে বসেছি আলুর তরকারি। তো ওইটা হয়ে গেলে বরকে মেয়েকে খেতে দেবো, আমি নিজেও খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। ঠিক আছে, চলো ঝপাঝপ রান্নাটা করে নিই, তারপরে আবার পরে রাতের দিকে তোমাদের কাছে আসবো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। যদি আরও ভালো করতে হয় ভিডিও, সেটা আমাকে বলো, আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বরকে দিয়ে দিয়েছি আলুর তরকারি আর সুজি বেড়ে, এবার রুটি দেবো, তারপরে মেয়েরটা বাড়বো, তারপরে আমারটা বাড়বো। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 11টা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা শুয়ে পড়বো। তো বিছানা সব সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সবাই শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়বো। তো সকাল থেকে যেটুকুনি তোমাদের শেয়ার করে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অল না করলে আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে না, অল অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করো। তো আমি ডেলি ব্লগ দেবো এবার থেকে, ভাবছি দেওয়ার চেষ্টা করবো। মাঝখানে তো বন্ধ করে দিয়েছিলাম, শুধু শর্ট দিতাম আর মিনি ব্লগ দিতাম, থেকে ব্লগ দেবো। তো আজকে বেশি ব্লগ বড় করিনি, অল্পর মধ্যে দিয়েই করেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলের নাম হ্যাপি উইথ পৌলমি। তো আমাকে সাপোর্ট করো, সামনের দিন আরও ভালো ভিডিও আসতে চলেছে। আজকের মতো এইটুখানি, তারপরে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।